ইনি হলেন মেজমা। তিনি কলেজ স্ট্রিট বারোয়ারিতে রয়েছেন। এই অবস্থাতেই প্রতিমাটিকে আমরা দেখছি, কিন্তু আমরা মূলত এই ভিডিওতে দেখব মেজমার নিরঞ্জন। কৃষ্ণনগরের জলঙ্গি নদীর যে কৃষ্ণনগর বিসর্জন ঘাট আছে, সেখানেই কিন্তু সমস্ত প্রতিমার বেশিরভাগটাই নিরঞ্জন হয়। মেজমার নিরঞ্জনও কিন্তু সেখানে হবে। নিরঞ্জনের উদ্দেশ্যে মেজমাকে দেখুন এই উঁচু বাঁধের ওপর নিয়ে গিয়ে রাখা হলো। আর এই যে মইটি দেখছেন, এই মইটি প্রত্যেক প্রতিমার সঙ্গেই কিন্তু নিয়ে আসা হয়, কারণ গহনা খুলতে হবে। যে এত বড় বড় প্রতিমা হাত পাওয়া যায় না, সেহেতু মই দিয়েই ওপরে উঠতে হয়। দেখুন মেজমার গহনা খোলা হচ্ছে। আর একটা কথা, কৃষ্ণনগরের প্রতিমারা, বিশেষত জগদ্ধাত্রী প্রতিমারা, তারা যে অবস্থায় মণ্ডপে পূজা পান, অর্থাৎ সালঙ্কারা অবস্থাতেই থাকেন, সেই অবস্থাতেই কাঁধে করে অর্থাৎ সাঙে করে বেহারারা বহন করে নিয়ে আসে নিরঞ্জন ঘাটে। একটা সুন্দর দৃশ্য দেখব। এবার গহনা খোলার পরে মেজমাকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে নদীর পাড়ে। বাঁধের ওপর থেকে তিনি নিচে নামছেন। আমি দূর থেকে তুলেছি, দেখুন আস্তে আস্তে মেজমা চলে এলেন এবং তিনি এসে পৌঁছলেন কোথায়? একেবারে জলঙ্গি নদীর তীরে। পেছনেই রয়েছে জলঙ্গি নদী। এখানেই নিরঞ্জন হবে। কৃষ্ণনগরের যে জগদ্ধাত্রী প্রতিমাগুলো একেবারে আইকনিক, তার অন্যতম মেজমা। কলেজ স্ট্রিট বারোয়ারি দীর্ঘদিন ধরে সুন্দর এই পুজোটি উপহার দিয়ে চলেছে আমাদের। চলুন দেখে নিই মেজমার নিরঞ্জন। কি সুন্দর লাগছে, একেবারে সুন্দর আকাশ। তিনি চলেছেন তার নিজের আলয়ে। এই যে বাঁশটি দেখছেন, খুব ইম্পর্ট্যান্ট এই বাঁশটি। এই বাঁশ দিয়ে কিন্তু ঠেলা দেওয়া হয়। তার আগে অনেক ভিড় রয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যে পাটাতনের ওপরে পুজো হয়, অর্থাৎ প্রতিমাটি নির্মাণ করা হয়, সেই পাটাতনের খুঁটিগুলোকে কেটে দেওয়া হয় এবং এমনভাবে কাটা হয় যাতে প্রতিমাটা হঠাৎ করে পড়ে না যায়। দড়ি দিয়ে টেনে রাখা হয় সামনের দিকে, যাতে পেছন দিকে হঠাৎ করে পড়ে না যাওয়া হয়। এইবার দেখুন বাঁশ দিয়ে ঠেলে নিরঞ্জন দিয়ে দেওয়া হলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।